গত কয়েক ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ মানেই রানের ফোয়ারা। কোনো বোলারই যেন তাদের ব্যাটারদের সামনে দাঁড়াতে পারছিলেন না। তবে এবার গণেশ উল্টে দিল চেন্নাই সুপার কিংস। টানা 2 হারের পর মুস্তাফিজুর রহমানের দল হায়দরাবাদকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে দুর্দান্তভাবে। চেন্নাই ৭৮ রানের বড় ব্যবধানে হায়দরাবাদকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে টিকে থেকেছে। ঋতুরাজের সেঞ্চুরি ও ডেরিয়াল মিচেলের ৫০ ছাড়ানো ইনিংস আর শিবম দুবের শেষের ঝড়ও ২১২ রানের সংগ্রহ পায় চেন্নাই। জবাব দিতে নেমে সানরাইজার্স হায়দরাবাদকে তুষার দেশপান্ডে, মুস্তাফিজ পাথিরানার বোলিং তোপে অল্পতেই থামতে হয়। আইপিএলের ৪৬তম ম্যাচে আজ গড়ের মাঠে হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। টস হেরে তারা আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ২১২ রান। জবাব দিতে নেমে সবগুলো উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। শেষ দুটি উইকেট তুলে নেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে দারুণ বোলিং করেন দেশপান্ডে। ৩ ওভারে ২৭ রানের খরচায় তিনি নেন ৪ উইকেট। ২ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট পান পাথিরানা। দারুণ এই জয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৩-এ উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকা হায়দরাবাদ নেমে গেছে ৪ নম্বরে। আর এই দু দল থেকে রান রেটে এগিয়ে থেকে ১০ পয়েন্ট নিয়ে ২-এ কলকাতা নাইট রাইডার্স। ১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছেন রাজস্থান রয়্যালস।